একাধিক মিনবাদিহি শব্দ ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তির প্রতি ঈমান আনার নির্দেশ পাওয়া যায় না। একমাত্র স্থানে মিনবাদিহি ইসমু আহমদ সূরা সফের 61 নম্বর পৃষ্ঠায় আছে, যা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। অতএব কোরআন থেকে একটি স্পষ্ট আয়াত পেশ করুন যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তির প্রতি ঈমান না আনলে সে কাফের হবে। অথচ মির্জা গোলাম আহমদ কাদিনী বলছে তার দাওয়াত প্রচার সত্ত্বেও তাকে যদি কবুল না করে তাহলে সে মুসলমান নয়। তাহলে এখন কি আমরা কি যারা তার দাওয়াত গ্রহণ করিনি তারা কি আমরা কাফের হয়ে থাকবো? ধন্যবাদ। যদি আমি বলি যে ঢাকা শহরে ড্রাইভিং করতে পারে না সে ড্রাইভারই নয়, এর অর্থ কি দাঁড়ায়? সে তো লন্ডনে ভালো ড্রাইভ করে, সে তো ওয়াশিংটনে ভালো ড্রাইভ করে, সে তো অন্যান্য দেশে ভালো ড্রাইভ করে, কিন্তু ঢাকা শহরে যে ড্রাইভ করতে পারে না সে ড্রাইভারই নয়। এর মানে কি? জাতের ড্রাইভার নয়, কাজের ড্রাইভার নয়, উচ্চাঙ্গের ড্রাইভার নয়, দক্ষ ড্রাইভার নয়। ড্রাইভার সে অবশ্যই যে খোলা মাঠে গাড়ি চালাতে পারে, অবশ্যই যে গাড়ি চালাচ্ছে সে তাকে আমি ড্রাইভার বলছি, কিন্তু যে দক্ষ ড্রাইভার আমি বুঝাতে চেয়েছি সেটা নয়। যখন বলা হচ্ছে যে প্রতিশ্রুত মাসি এবং মাহাদিকে মান্য করে নাই সে মুসলমান নয়, এটা কেবলমাত্র এই অর্থে যে সে উচ্চাঙ্গের মুসলমান নয়, সে আল্লাহ তাআলার একটি আদেশ অমান্য করছে। আল্লাহ তাআলা যদি কোনো মহাপুরুষকে পাঠান তাকে অবশ্যই মানতে হয়। একটু আগে আলোচনায় শুনেছেন এক ধরনের নবুয়তের পথ রুদ্ধ, এক ধরনের নবুয়তের পথ উন্মুক্ত। মৌলানা সৈয়দ মুজাফফর আহমদ সাহেব উপস্থাপন করেছেন এই অনুষ্ঠানের সূচনাতেই, এবং কোরআন শরীফ দ্বারা এটা বোঝানো আছে এবং স্পষ্ট বলা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে তার উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, যদি তার পরে সত্যায়নকারী কোনো নবী আসেন তাকে মান্য করবে এবং তাকে সাহায্য করতে হবে। সূরা আল ইমরানের 82 নম্বর আয়াত দেখুন এবং সূরা আহজাবের 8 নম্বর আয়াত দেখুন। অতএব হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোরআনের মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আগমন করছেন, তাকে মান্য করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে যখন তোমরা তার সন্ধান পাবে তার হাতে বয়াত করবে। একটু আগে এই হাদিসটা এখানে দেখানো হয়েছে, বলাও হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করছি, আল্লাহ তাআলার বিধান অমান্য করছি। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাবে ইজনিল্লাহ বা বেইজনি রাব্বিহি বেইজনিল্লাহ। আল্লাহ তাআলা এমন কোনো মহাপুরুষ পাঠান নাই যাকে আল্লাহর আদেশে মান্য করতে না হবে, অর্থাৎ প্রত্যেককে মান্য করতে হবে আল্লাহর আদেশে। আল্লাহর কথা মানবেন না, রসুলের কথা মানবেন না, জাত মুসলমান কিভাবে হবেন? খাঁটি মুসলমান কিভাবে হবেন? এই জন্যই তো বলছি ভাই বয়াত করেন। একটা হাদিস মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, সে কুফরি করে। এখন বলেন তো দেখি মুসলমানদের মধ্যে কত ভাগ এই কুফরি করে? তারা কি ইসলাম বহির্ভূত হয়ে যায়? তারা কি কাফের হয়ে যায়? তাদের কি জানাজা পড়া হয় না? তাদের কি বউ তালাক হয়ে যায়? তাদের কি সম্পত্তি ইসলাম অনুযায়ী ভাগ হয় না? ইসলামের শিক্ষা অনুযায়ী ভাগ হয় না? সব হয়, কিন্তু তারা জাত মুসলমান হয় না, তারা উচ্চাঙ্গের মুসলমান হয় না। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন বা তার কোনো খলিফা যখন বলেন যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী মান্য করে নাই তারা মুসলমানরা, শুধু এই অর্থে বলেন তারা কাজের মুসলমানরা, মুসলমান না। যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ পড়ে না এবং নামাজকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে সে জাতের মুসলমান না। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ।